আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে জাহাজটা দেখছেন, এটা একটা বাইরের জাহাজ, বাংলাদেশের ফিশিং ভেসেল না। মূলত এই জাহাজটার যে ফিশিং টেকনিক এবং আমাদের যে বাংলাদেশের ফিশিং টেকনিক সেটা সম্পর্কে বলার জন্য আজকের এই ভিডিওটা। ওরা যে জালটা উঠাচ্ছে এটা হলো বটম নেট, অর্থাৎ এই ধরনের জালগুলো একদম সি বেডে চলে যায়। একদম সি বেডে যে মাছগুলো আছে এবং সি বেড ঘেঁষে তারা মাছগুলো ধরে। এতে করে যেটা হয় যে ফিশিং গ্রাউন্ড কিন্তু নষ্ট হয়। এখন এমন হতে পারে যে ওরা যেখানে ফিশিং করে এটা অনেক ডিপ সিতে ফিশিং করে অথবা কোস্ট লাইন থেকে অনেক দূরে যেয়ে ফিশিং করে। এই জন্য হয়তোবা ওরা এই বটম ফিশিংগুলো করে বা ওদের এখানে এখনও লাইসেন্স দেওয়া আছে। কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু এই ধরনের বটম ফিশিং এখন রেস্ট্রিক্টেড। বটম ফিশিং যে একদম করে তা না, যেসব জাহাজগুলো অনেক আগে রেজিস্ট্রেশন দেওয়া ছিল সেগুলো এখন বটম ফিশিং করে। বটম ফিশিংয়ের সেই সব জাহাজগুলো শুধুমাত্র এই বটম ফিশিংগুলো করতে পারে। নতুন যেসব রেজিস্ট্রেশন দিয়েছিল বা লাইসেন্স দিয়েছিল সেই কোনো লাইসেন্সে কিন্তু বটম কোনো ফিশিংয়ের কোনো লাইসেন্স ছিল না। যা ছিল সেগুলো ছিল হলো মিড ওয়াটার ফিশিং। এবং মিড ওয়াটার ফিশিং অবশ্যই মিড ওয়াটার টাইপের জাল ব্যবহার করতে হবে, যেসব মাছগুলো পানির মাঝামাঝি অবস্থায় থাকে, ভাসে এইসব মাছগুলো। এতে করে যেটা হয় যে আমাদের গ্রাউন্ডগুলো ভালো থাকে, কারণ আমাদের বে অফ বেঙ্গল খুব ছোট্ট একটা জায়গা। এই ছোট জায়গায় যদি আমরা কন্টিনিউ প্রায় 250টার উপর জাহাজ আছে, যদি আমরা রেগুলার বটম ফিশিং করি তাহলে এখানে মাছের যে বাস্তু সংস্থান এটা একদম নষ্ট হয়ে যাবে এবং একটা সময় পরে আমাদের বঙ্গোপসাগরে কোনো ধরনেরই মাছ থাকবে না। এবং এই ভয়াবহ জিনিসটা হয়েছিল থাইল্যান্ডে প্রচুর পরিমাণে বটম ফিশিং কারণে এখন থাইল্যান্ডে প্রায় মাছ শূন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।